জয় জগন্নাথ। পুরীতে রথের প্রস্তুতি শুরু হয় বৈশাখ মাসে শুক্লপক্ষীয় অক্ষয় তৃতীয়ায়। সেই দিনই শুরু হয়েছিল সত্যযুগে। সেদিন ভগীরথের সাধনায় আহ্বানে গঙ্গা নদীর মর্তে অবতীর্ণা হন শ্রী জগন্নাথের চন্দনযাত্রার সূচনা ও পুরীতে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ নির্মাণের শুভারম্ভ হয় অক্ষয় তৃতীয়ায়। পুরীধামে শ্রীবিষ্ণু দারু ব্রহ্মরূপে বিরাজিত। শ্রীবিষ্ণু বদ্রীতে স্নান করেন, দ্বারকায় শৃঙ্গার করেন, পুরীতে ভোজন করেন এবং রামেশ্বরে শয়ন করেন। সত্যযুগে বদ্রীনারায়ণ, ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র, দ্বাপরে দ্বারকাধীশ, কলিতে জগন্নাথ রূপে তিনি প্রকাশিত। সূর্যবংশজাত রাজা ইন্দ্রদ্যুম্ন অবন্তী নগরীতে থাকতেন। শ্রী বিষ্ণুর প্রতি তার অবিচল ভক্তি। তিনি একটি উত্তর খোঁজার চেষ্টা করছিলেন। উত্তম ক্ষেত্রধাম কোথায়? সেখানে নাকি স্বয়ং জগন্নাথ দেবকে নিজের চোখে দর্শন করা যায়। পুরোহিত সঙ্গে সঙ্গেই উত্তর দেন, দক্ষিণ সমুদ্রের তীরে ভারত খ্যাত অড্র দেশের পুরুষোত্তম ক্ষেত্র সর্বশ্রেষ্ঠ তীর্থ। রাজাকে পুরুষোত্তম ক্ষেত্রের মাহাত্ম্য কথা শোনালে রাজা পুরোহিতের ভাই বিদ্যাপতিকে পাঠালেন সেখানে। অরণ্য, পর্বত, নদী পথ পেরিয়ে নীলাচল পর্বতে উপস্থিত হলেন বিদ্যাপতি। সেখানে বৃদ্ধ শবর বিশ্বাবসুর সঙ্গে পরিচয় হলো। বিদ্যাপতি জানালেন তার আগমনের উদ্দেশ্য শ্রী বিষ্ণু নীল মাধবের দর্শন। বিশ্বাবসু আনন্দ পেলেন। তার মনে পড়ে গেল নীলাচলের সেই প্রাচীন প্রবাদ, নীল মাধব ভূমিতলে অন্তর্হিত হবেন, আর রাজা ইন্দ্রদ্যুম্ন এখানে এসে অশ্বমেধ যজ্ঞ করে দারু রূপে প্রতিষ্ঠিত করবেন শ্রী বিষ্ণুকে। হয়তো এ তারই প্রস্তুতি। বিদ্যাপতি ফিরলেন, তার ভগবান দর্শনের অভিজ্ঞতার কথা রাজাকে জানালেন। রাজা ইন্দ্রদ্যুম্ন নীল মাধবের দর্শনে আসবেন, কিন্তু নীল মাধবের মূর্তি রৌহীন কুণ্ড অলৌকিক এক প্রচণ্ড বালির ঝড়ে অদৃশ্য হয়ে গেল। সকলেই ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা জানালেন অদৃশ্য হয়ে যাওয়া নীল মাধবের আবির্ভাব হবে, তবে তা দারু রূপে। কিন্তু রাজা ও বিদ্যাপতি কেউ জানতে পারলেন না যে শ্রী নীল মাধবের মূর্তি বালিতে ঢেকে গিয়েছে। রাজা ইন্দ্রদ্যুম্ন পুরুষোত্তম ক্ষেত্রে এলেন। নীল মাধব দর্শন না করে ভেঙে পড়লেন। নারদের নির্দেশে সহস্র যজ্ঞ সমাপ্ত করে বিষ্ণুর পূজা শুরু করলেন। দেবশিল্পী বিশ্বকর্মা যজ্ঞস্থল নির্মাণ করলেন। শেষ অশ্বমেধ যজ্ঞের সময় খবর এলো সমুদ্র তটে এক মহাবৃক্ষ দেখা যাচ্ছে, যার অগ্রভাগ সমুদ্রে রয়েছে। সমুদ্রের জলে ভাসতে ভাসতে শঙ্খ চক্র আঁকা অদ্ভুত দর্শন এই বৃক্ষ তেজের দ্বারা নবোদিত সূর্যের মতো সমগ্র প্রদেশকে আলোকিত করছে। শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর শ্রীকৃষ্ণের দেহকে প্রভাসে দাহ করা হয়েছিল। তৃতীয় পাণ্ডব অর্জুন শ্রীকৃষ্ণের দেহ সৎকার করেছিলেন রাশি রাশি চন্দন কাঠ দিয়ে, কিন্তু তার দেহ আগুনে পোড়েনি। সমুদ্রে বিসর্জিত হওয়ার পর সেই দেহাংশ ভাসতে ভাসতে চলে এসেছে উড়িষ্যার পুরীতে। আকাশবাণী হলো চতুর্ভুজ স্বরূপ চতুর্শাখা সম্পন্ন দেব বৃক্ষকে ভগবান রূপ দিতে হবে। এক সূত্রধর আসবেন, তিনি এলে গৃহদ্বার বন্ধ করতে হবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত মহাবেদীর চারদিকে বাজনা শব্দ হবে, যাতে মূর্তি নির্মাণের শব্দ কারো কানে না যায়। একজন সূত্রধর এলেনও, গৃহদ্বার বন্ধ করে দারু মূর্তি নির্মাণ শুরু করলেন। রানী গুন্ডিচা ভেতরে কোনো শব্দ না পেয়ে নির্ধারিত 21 দিনের পূর্বেই মাত্র 15 দিনের মাথায়
অত্যন্ত কৌতূহলের বশে দরজা উন্মোচন করে বসলেন, আর তাতেই প্রকাশ পেল অসম্পূর্ণ জগন্নাথ মূর্তির রূপ। অক্ষয় তৃতীয়ায় রাজা ইন্দ্রদ্যুম্ন শুদ্ধ মনে সংকল্প করে বৃক্ষ পূজার মাধ্যমে গাছ কাটার নির্দেশ দিয়েছিলেন। এই পদ্ধতিতে অনুসরণ করে পুরীতে প্রতি বছর অরণ্যে মন্ত্রোচ্চারণে আগুন প্রজ্বলন, আহুতি এবং বৃক্ষমূলে ঘৃত দ্বারা প্রদানের পর গাছ কাটা শুরু হয়। ওই কাঠ দিয়ে 3টি রথ গড়ে ওঠে। দারুরূপ শরীরে ভগবান আবির্ভূত হয়েছেন, তাদের প্রতিষ্ঠার জন্যই রথযাত্রার সূচনা। শ্রী বলরামের রথের নাম তালধ্বজ। এই রথে 14টি চাকা থাকে, সপ্ত স্বর্গ ও সপ্ত লোকের প্রতীক। রক্ত লাল ও সবুজ কাপড়ে মোড়া থাকে রথ। মা সুভদ্রা রথের নাম দেবদলন বা দর্পদলন। লাল ও কালো কাপড়ের আবরণ থাকে রথে। 12টি চাকা 12টি মাসকে নির্দেশ করে। শ্রী জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। লাল ও হলুদ কাপড়ে আচ্ছাদিত রথে আছে 16টি চাকা, চন্দ্রের 16 কলার প্রতীক। যে পথ ধরে শ্রী জগন্নাথ দেব মন্দির থেকে রথে চেপে গুন্ডিচায় যান, সেই পথকে বলে বড় দাণ্ড। বড় দাণ্ডের দুদিক সাজিয়ে তোলা হয় গোলাপ জল, চন্দন জল, সুগন্ধি পুষ্পবৃষ্টির মধ্যে রথ এগিয়ে চলে। শ্রী জগন্নাথ দেবের গুন্ডিচা মণ্ডপ যাত্রা জয় জয় জগন্নাথ ধ্বনিতে 10 দিক পবিত্র হয় ও চরাচর কল্যাণময় মোক্ষপদ লাভ করে। কৃষ্ণাগুরু গন্ধে মোহিত পবিত্র পথে নানা বাদ্য সুমধুর ধ্বনি শোনা যায়। শ্রী জগন্নাথ মন্দির থেকে পালকি করে নিয়ে আসা হয় শ্রী রামকৃষ্ণ ও মদন মোহনকে। একে একে আসেন সুদর্শন, বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেব। শঙ্খ উলুধ্বনি জানিয়ে দেয়া হয় দেবদেবী রথে আসছেন। সুদর্শন ও মা সুভদ্রাকে পাণ্ডারা কোলে করে নিয়ে আসেন। শ্রী বলভদ্র ও শ্রী জগন্নাথ মূর্তিকে রেশমের দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দোলা দিয়ে তুলো লাগানো কাঠের বেদিতে তোলা হয়। এক তুলোট বেদি থেকে আর এক তুলোট বেদিতে যেতে যেতে তিনি রথে পৌঁছে যান। দেখে মনে হবে বলভদ্র ও জগন্নাথ দেব দুলতে দুলতে আসছেন, আর জগন্নাথ তার কালো গোলাকার চোখে সারা পৃথিবী দেখতে পাচ্ছেন। শ্লোকে আছে, রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। দেহ রথে আত্মস্বরূপ বামন স্বরূপ জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম হয় না। রথে এসে রাজা ছেঁড়া পহেরা শুরু করেন। গজপতি মহারাজ কর্তৃক সোনার ঝাঁটায় রথ ও পথ পরিষ্কারের অনুষ্ঠান হয় ছেঁড়া পহেরা। রথযাত্রাকে শাস্ত্রে মহাবেদী মহোৎসব বলে স্বীকার করা হয়েছে। এই সময় যারা রথস্থিত শ্রী ভগবানকে গমন করতে দেখেন, তারা বৈকুণ্ঠবাস নিশ্চিত করে। জয় জগন্নাথ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।